তো হ্যালো বন্ধুরা, এই যে স্কুটিটা দেখছো, এটা হলো রেজের স্কুটি, বুঝতেই পারছো। তো বুঝতেই পারলে, সেলফ মারলাম, গাড়ি স্টার্ট নিল না, কিক মারলাম, স্টার্ট নিচ্ছে না, গাড়ির এক ফোঁটা কম্প্রেসার নেই। তো গাড়িটা রানিং গাড়ি ছিল, ফট করে গাড়িটা স্টার্ট অফ হয়ে যায়। স্টার্ট অফ হয়ে যাওয়ার পর আমার কাছে নিয়ে আসে। তো গাড়িটা প্রথমত পায়ে স্টার্ট করার সময় বুঝতে পেরেছি এর ইঞ্জিন থেকেই প্রবলেম হচ্ছে, কারণ এক ফোঁটা কম্প্রেসার নেই। তো তবুও আমি এর যে ফুয়েল কক হয়, ফুয়েল কক থেকে অনেক সময় তেল সাপ্লাই দেয় না, সে সব চেক করে নেওয়া হয়েছে, প্লাগ চেক করা হয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি, প্রবলেম সলভ হয়নি। তো তার জন্য আমি দেখতেই পারলে ট্র্যাপিডটা চেক করে নিয়েছি, লকারগুলো, যে লকারটা ভালো কি খারাপ ছিল। তো তোমাদের দেখাই, এই যে বুঝতেই পারছো, এই যে হেডের মাথায় পুরো মোবিলে পুরো ভিজে রয়েছে, মানে গাড়িটা মোবিল শর্ট হচ্ছিল। তো এই যে বুঝতেই পারছো, সব পিস্টনের মাথায় মোবিল লেগে রয়েছে, মোবিল শর্ট হওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে। এই যে বুঝতে পারছো, ভ্যালভের মাথাটা পুরো কিন্তু মানে থেঁতলো হয়ে গেছে, মানে এই ভ্যালভটাকে আমাকে গ্রাইন্ডার দিয়ে ঘষার পরেই তবে বার করতে পারবো, নয়তো বার করতে পারবো না। তো এই ভ্যালভ আমায় চেঞ্জ করতে হবে। তো দেখো, এর ভ্যালভটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে ভ্যালভ চেঞ্জ করার সাথে এর যে পিস্টন, যার জন্য মোবিলটা শর্ট হচ্ছে, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, মোবিল শর্ট হওয়ার জন্য আমি কিন্তু যে পিস্টন রিংটা আছে, পিস্টন রিংটাও চেঞ্জ করে দেবো, দিয়ে গাড়িটা টোটাল কমপ্লিট করব। তো আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যারা ভিডিওটা দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, শেয়ার করো। তো এতে কী হবে, এতে এই ধরনের আরও অনেক ভালো ভালো কিছু ভিডিও, কাজের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে, তোমরা দেখতে পারবে। তো দেখতেই পারলে যে আমি কিন্তু ইঞ্জিনের ব্লক পিস্টনটা আর হেডটা খুলে নিয়েছিলাম আগে। এইবারে আমি যে হেডের যে ভ্যালভটা চেঞ্জ করেছি, ভ্যালভটা কিন্তু লেদ থেকে ভ্যালভটা হেডের সিট কাটিয়ে নিয়ে এসে তবে কিন্তু ফিটিং করা হচ্ছে। তো চলো আগে পিস্টন রিংটা ফিটিং করে নেওয়া যাক। পিস্টন রিংটা ফিটিং করার পরে তবেই কিন্তু আমি যে হেড আছে, হেডটা ফিটিং করব। তো চলো আগে পিস্টন রিংটা ফিটিং করে নিই। এর পিস্টন রিংটা ফিটিং করে কিন্তু এর যে মোবিল শর্ট প্রবলেমটা হচ্ছিলো, মোবিল শর্ট প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আমাকে সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হবে না, কিংবা বড়ো করতে হবে না। অনেক সময় অনেক কোথাও কি দেখা যায় যে এই মোবিল শর্ট হচ্ছে বলে কিন্তু বোর করে দেওয়া হয়। বোর করলে কী হবে, জিনিসটা বোর করলে হবে কি, গাড়িটা তেল বেশি খাবে, মাইলেজ পাবে না, গাড়ির সাউন্ড ঠিকঠাক হবে না। তো যেহেতু আমার সিলিন্ডার পিস্টনটা ফ্রেশ আছে, প্লাস সিলিন্ডারে কিংবা পিস্টনে কোনো রকম দাগ আসেনি, আমার কিন্তু পিস্টন রিং দিয়ে প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। তো আমি কাজটা করে নিই, কাজটা করে নেওয়ার পর গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাবো যে গাড়িটা দিয়ে কিন্তু এক ফোঁটার ধোঁয়া মারছে না। তো চলো পিস্টন রিংটা ফিটিং করে নিই। পিস্টন রিংটা ফিটিং করার পরে তবে হেডটা ফিটিং করব। হেডটা ফিটিং করে টোটাল গাড়িটা ফিটিং করব, তবে স্টার্ট করে তোমাদের গাড়ির সাউন্ড প্লাস গাড়িটা কাজটা কতটুকু পারফেক্ট হলো সব টোটালটা তোমাদের দেখাচ্ছি। তো চলো কাজটা অবশ্যই পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ধরনের প্রবলেম হলে এই কাজটা করলে, এই কাজগুলো করলে কিন্তু পারফেক্টভাবে করতে হবে কাজটা, তবে কিন্তু যে মোবিল শর্ট হয়ে যাচ্ছে গাড়িতে, এই প্রবলেমগুলো আসবে না। এই যে যেমন ভ্যালভ মিস হয়ে গেছে, এই প্রবলেমগুলো থাকবে না। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। কাঁচের ভেতর দেখ অরিজিনাল রেশন আছে, ওইগুলো কাটবি না, মিলিয়ে দেখ। তো কাজটা দেখতে দেখতে তোমাদের একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে ঢুকবে মানে
আমি অনেক গাড়ির পিস্টন রিং চেঞ্জ করেছি। পিস্টন রিং চেঞ্জ করে কিন্তু আমি এই যে মোবিল শর্ট প্রবলেমটা, যে মোবিল খেয়ে নিচ্ছে গাড়িতে, মোবিল কমে যাচ্ছে, গাড়িতে ধুঁয়ো মারছে, সাদা ধুঁয়ো মারছে, প্রবলেমটা কিন্তু একদম 110% সলভ হয়ে গেছে। একদম 100 সিসি থেকে একদম বুলেট 500 সিসি পর্যন্ত করেছি। বুলেট 500 সিসির কাজটা তোমাদের আগামী দিন 2-1 দিনের মধ্যে আমি তোমাদের দেখাবো ভিডিওটা, কাজটা। তো একদম পুরো পারফেক্ট কাজ হয়েছে, মানে একদম অ্যাকুরেট কাজ হয়েছে, মানে এক ফোঁটা মোবিল শর্ট হচ্ছে না, প্লাস কোনো রকম সাদা ধুঁয়ো মারছে না, সাউন্ডও একদম পারফেক্ট সাউন্ড হয়েছে। তো চলো ভিডিওটা দেখো। বুঝেছে? ঘুরে মিলে দিচ্ছিস সব। পালিশ মারছে সারা গাড়ি। পচে গেল তাই তো। শীত করা আছে রে, কলা লাগবে।
বাইকটা কই বাচ্চা? আচ্ছা, বুঝ। আচ্ছা এই নিচে? কোন জায়গায়? দাদা বুঝতে পেরেছো? এগুলোতে একটু এই জন্য তো কেউ কাজ শেখে না। একদিন এখন আর হাত দিয়ে ধরে কাজ শেখানো খুব কষ্ট। একটু মানুষ হয়ে যাবে মনে হচ্ছে দৌড় মারবে। আমার তখন বাচ্চাটা ভালো আছে, জীবনে মনে হয় কাজও শিখতে পারবে না, যা জানে ওই দুজনকে বলছে বলা একটু বাড়াও বাড়াও, তারা পুজোটা আসুক, শুধু পুজো আস্তে আস্তে বড় মনে তো আর একটা কথা হলো, সেটা হলো আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো এই যে স্কুটির হাফ ইঞ্জিন কাজ করার সময় অনেক সময় কী হয়, অনেক সময় ইঞ্জিন আলাদা করে নেওয়া হয়, বডিটা আলাদা করে নেওয়া হয়। এতে কী হয় যে কাস্টমার তার কিন্তু একটু লেবার চার্জিং কস্টটা কিন্তু একটু বেশি পড়ে যায়, কারণ কি টোটাল ইঞ্জিনটা খুলে বার করতে হচ্ছে। আর এই যে আমি আমার ভিডিও দেখেছো স্কুটির, আমি কিন্তু ইঞ্জিন গাড়ির মধ্যেই ফিটিং করা থাকে, সে অবস্থায় কাজ করে নিই। কারণ কি এতে দেখা গেল কোনো একটা পার্টস পাওয়া গেল না, দেখা গেল বাই চান্স পিস্টন রিংটা পাওয়া গেল না, কিংবা হেডের কোনো একটা মাল পাওয়া গেল না, তখন আমাকে কী করতে হবে, ইঞ্জিনটাকে আলাদা এক জায়গায় রাখতে হবে, বাইকটাকে কিন্তু মানে গাড়িটাকে আলাদা জায়গায় রাখতে হবে, মানে ডবল খাটনি করতে হবে। তো তার জন্য কিন্তু এই যে স্কুটির হাফ ইঞ্জিন কাজ করার ক্ষেত্রে যে ইঞ্জিনটা পুরো আলাদা বার করে নেওয়া, ওটা কোনো দরকার হয় না। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের একদম সামনাসামনি কাজ করছি, সামনাসামনি সব কিছু দেখাচ্ছি। আমার কিন্তু টোটাল ইঞ্জিনটা গাড়ির মধ্যে ফিটিং হয়ে রয়েছে, আমার কাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এইবারে যে সাইড যে কভারটা থাকে, পেছনের কাউলটা, সে কাউলটা একটু দুটো পার্ট একটু খুলে নিতে হয়। আর হন্ডার ক্ষেত্রে তো টোটালটা ডিগি খুলেই চলে আসে। তো এই সাইডের কাউলগুলো যদি একটুখানি খুলে নেওয়া হয়, সাইডের ভাইজারগুলো, তবে কিন্তু জাস্ট পিস্টন রিংটা পড়াতে, মানে যে পিনটা থাকে সার্ক্লিপটা পরানোর সময় একটু অসুবিধা হয়, তবে সেই রকমও না। এটাই হচ্ছে একটু ভাইটাল জিনিস, সার্ক্লিপটা পরানোটা। তাছাড়া বাদবাকি হেডের কাজ ফাজ করতে কোনো রকম প্রবলেম হয় না। কারণ তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখবে যে আমি যত কটা স্কুটির কাজ করেছি, সব গাড়ির কিন্তু ইঞ্জিন গাড়ির সাথেই ছিল, মানে গাড়ির সাথে থেকেই কিন্তু আমি কাজ করেছি। তো কাজটাও পারফেক্ট হয়েছে, কাজ করতেও কোনো অসুবিধা হয়নি, আর সময়টাও কম লেগেছে, কাস্টমারের লেবার কস্ট কম পড়েছে। তো চলো আমি কাজটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নেওয়ার পর টোটাল তোমাদের গাড়ির কাজ কমপ্লিট করে স্টার্ট করে গাড়ির প্রথমত সাউন্ডটা শোনাবো, দ্বিতীয়ত হচ্ছে গাড়ি ধুঁয়ো মারছে কি সেটাও দেখাবো। পানি লেগে দিয়েছে। দোকান ও আমার মাস্টার, তো কথা মতো বলে কে মাস্টার না, তুমি জিজ্ঞাসা করার কথা বলছো। আমার কাছে তো আর আসি জলে জাল নামলে ওদের কয়েকদিন লাগে আগ্রহ লাগে আগে যেমন জাহাজ মানে 2 মাস 3 মাস পেয়েছি।
এখন তোমার সেখানে 15 বছর ধরে নিশ্চিত এই আপডেট আপডেট এখানে ক্লাসে সেটটা কত আছে ক্লাসে সেটে গাছি ভালো নাকি আর মনে লাগে আমি কিন্তু দিলে সম্পূর্ণ দাম বলে একটা ভালো ছিল নসে নসে একটা হলে তাহলে 500 টাকা কত আপনি 19 কুড়ি 2000 আর টাকা তো দাম বলবো বেশি না মানে 2200 ওকে বলো মানে এটাই বলে কোন মাঝে ঠিক করে না ওই যে আমি দিলাম পাচ্ছ আমার গাড়ি কিন্তু টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি তোমাদের গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করে এই যে গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করে সাউন্ডটা শুনো, একদম পারফেক্ট সাউন্ড এক ফোঁটাও কোনো প্রবলেম আসেনি সাউন্ড থেকে। আর গাড়িটা এক ফোঁটা কোনো ধুয়ো মারছে না, কোনো প্রবলেমই আসছে না, একদম মানে গাড়ির যেরকম সাউন্ড হওয়ার দরকার সেই রকমই সাউন্ড এসছে। তো অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও। বুঝতেই পারছো ইঞ্জিনের স্টোকেই কিন্তু বলে দেবে যে গাড়ির কাজটা কেমন হয়েছে। গাড়ির কাজ যদি একদম পারফেক্ট হয় ইঞ্জিনের স্টোক আলাদাই একটা স্মুথ সাউন্ড চলে আসবে। তো বুঝতেই পারলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।